নমস্কার। আমি আমাদের পাড়ার একটি দর্জির দোকানে এসেছি। সেই দর্জির দোকানে একজন বয়স্ক মানুষ দীর্ঘদিন ধরে সেখানে সেলাই করে চলেছেন। ওনারই দোকান, নিজস্ব দোকান। তিনি বিভিন্ন জামা কাপড় আমরাও তার কাছে সেলাই টেলাই করাই। সেই দর্জির দোকানে আমি এসেছি। ওনার কিছু কথা আপনাদের সামনে তুলে ধরছি। এই যে দেখুন, এই মানুষটিকে নিয়ে আমি কিছু কথা আপনাদের সামনে তুলে ধরবো। এই মানুষটি একজন বয়স্ক মানুষ। এই মানুষটির কিছু কথা আপনাদের সামনে আমি তুলে ধরছি, আপনারা শুনবেন, দেখবেন আপনারা কিন্তু অনুপ্রাণিত হবেন। এই রকম ধরনের একটি মানুষ, এত বয়স্ক মানুষ, অথচ এখনো পর্যন্ত তিনি কর্মঠ রয়েছেন। কিভাবে কর্মঠ রয়েছেন, কিভাবে তিনি মনের ফুর্তিতে সমস্ত কাজগুলি করছেন, সেটা আপনাদের সামনে আমি আরেকবার তুলে ধরছি, আপনারা একটু দেখুন। আচ্ছা দাদা, আপনি তো দর্জির কাজ করছেন, দীর্ঘদিন হলো আপনাকে প্রায়ই দেখি। তা আপনি কতদিন ধরে এই কাজ করছেন? 60 বছর ধরে। 22 বছর ধরে? আচ্ছা। 60 বছর ধরে? 60 বছর ধরে আপনি দর্জির কাজ করছেন? আচ্ছা আচ্ছা। তা এখনও তো সেই একইভাবে চলেছেন, এই যে মেশিনপত্র নিয়ে আপনি দর্জির এতে চলেছেন? এখনো করছি। তা এখনও করছেন? তা আপনার বয়স কত হলো? এই 80-তে চলছে। 80? হ্যাঁ। বাবা! তা এখনো পর্যন্ত আপনার ছেলেরা আপনাকে এগুলো করতে দিচ্ছে? আপনার কটা ছেলে? একটাই ছেলে। একটাই ছেলে। আচ্ছা আচ্ছা। এই 80 বছর বয়সে এখনো আপনি দর্জি সেলাই করে আপনি মোটামুটি কি সংসার চালাতে হয় নাকি আপনাকে? না, সংসার তো চালাতেই হয়। সংসার চালাতে হয়। আচ্ছা। তবে চলবে কি করে? আচ্ছা আচ্ছা। তা আপনার কটা মেশিন? দুটো মেশিন আছে। দুটো মেশিন। তা 80 বছর বয়স হয়ে গেছে, তাহলে তো আস্তে আস্তে এবার যাবার সময় হয়ে এলো। হ্যাঁ, তা তা তো হবেই। মেশিনগুলোকে কি করবেন আপনি? ওই যখন পৃথিবী ছেড়ে চলে যাব, তখন একটা মেশিন নিয়ে যাব, যমরাজাদের জামা প্যান্ট বানাবো। আচ্ছা, এ তো দারুণ ব্যাপার আপনার কাছে দেখছি। আপনি বলছেন আপনার যখন মারা যাবেন তখন আপনি একটা মেশিন আপনি ওপরে নিয়ে যাবেন। হ্যাঁ। সেখানে গিয়ে আপনি ওখানে গিয়ে যমরাজা এবং তার চেলাচামুন্ডিদের জামা কাপড় বানাবেন। বাহ! আপনার আইডিয়াটা দুর্দান্ত। হ্যাঁ, তা এই মুখটা একটু তুলুন। আপনার নামটা কি? অজিত দত্ত। অজিত দত্ত। বাহ! খুব ভালো, খুব ভালো। তা আপনি এত সুন্দর একটা কথা বললেন, খুব ভালো লাগলো শুনে। তা এই কথাটাই আমি সবার কাছে ছড়িয়ে দেবো, হ্যাঁ? এবং সবাইকে বলবো আপনার মতো এইরকম মনোবল নিয়ে সবাই যেন চড়ে। এবং আমি ভগবানের কাছে প্রার্থনা করি আপনি ঠিক এইভাবেই সুস্থ থাকুন এবং দীর্ঘ জীবন, আরও 100 বছর শতায়ু হোক আপনার, এটাই আমি কামনা করি। ঠিক আছে? আরেকবার আপনার নামটা বলুন। অজিত দত্ত। অজিত দত্ত। বাহ! ঠিক আছে। নমস্কার দাদা। নমস্কার। নমস্কার।